আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা এবং পাশাপাশি এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা আজকে এক চলক বিশিষ্ট সমীকরণের যে এমসিকিউ গুলো আছে এগুলো শর্টকাটে করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আমরা বরাবরের মতো আজকেও সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর অর্থাৎ MS 100 সিরিজের ক্যালকুলেটর দিয়ে এই এমসিকিউ গুলো শুরু করব। তাহলে চলো আমরা প্রথমে শুরু করা হোক। এখানে বলা হচ্ছে প্রথম এমসিকিউটা দেখো, 3 × 5x - 3 = 2 × x + 2 হলে x এর মান কত। তাহলে এই তোমার সমীকরণটা বা এই সমীকরণের সমাধান কিন্তু তুমি লিখিত বা লিখে লিখে করলে, খাতা কলমে করলে তোমার কিন্তু 2 মিনিট বা 3 মিনিট সময় লাগবে। সেটা দেখো কিভাবে অতি সহজেই করা যায়। তাহলে এইখানে তোমাকে জাস্ট তুলতে হবে এভাবে 3, তারপর ব্র্যাকেট দেওয়া, দেওয়ার পরে 5, এই যে 5 আলফা প্রেস করে x, 5x - 3 ব্র্যাকেট ক্লোজ করে দাও। তারপরে যে ইকুয়াল, যে আলফা ক্যালকে চাপ দিলে ইকুয়াল আসবে। তারপরে 2 ইনটু আবারও x, তার মানে আলফা এই যে x প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে শিফট ক্যালক 1 ইকুয়াল, তারপরে শিফট ক্যালক, দেখো 1 আছে, তো সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে 1। এই যে ঘ নাম্বার আনসার 1, এই যে 1 আছে। আচ্ছা, এরপরে দেখো এইখানে বলা হচ্ছে √3x - 6 + 5 = 2 হলে সমীকরণটির সমাধান সেট কোনটি। তাহলে এটা তুমি জাস্ট এই যে ক্যালকুলেটরে তুমি প্রথমে আগে রুট চাপো, রুট ব্র্যাকেট দিতে হবে, যেহেতু রুট এই যে 3x - 6 এই পর্যন্ত ব্র্যাকেট মানে রুট আছে, সুতরাং তোমাকে এখানে ব্র্যাকেট দিতেই হবে। তাহলে এখন তুমি করবা কি 3 আলফা প্রেস করে x, 3x - 6, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে প্লাস দিব, দেওয়ার পরে 5 তুলবা, তোলার পরে যে ইকুয়াল, তারপরে 2 তোলা শেষ। এখন তুমি এই যে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, দেখো ম্যাথ এরর আসছে, তার মানে কি এটা সমাধান করা যাবে না, অর্থাৎ অনির্ণেয়। তাহলে ম্যাথ এরর মানে হচ্ছে এটা হচ্ছে ফাঁকা সেট। এই যে দেখো ক নাম্বার কিন্তু ফাঁকা সেট অপশন চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার, এটা x - 2 ইকুয়াল x - 2/x। তাহলে এই জিনিসটা কিন্তু আসলে দ্বিঘাত সমীকরণ। দেখো তোমাকে যদি আমি এইভাবে বুঝাই, দেখো এটা এভাবে কিন্তু করা যায়। দেখো আমি যদি করি, এখানে তোমার x - 2 ইকুয়াল x - 2/x, তাহলে তুমি বজ্র গুণ করো, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x² - 2x ইকুয়াল এই 1 দিয়ে এই পাশে গুণ করলে হচ্ছে x - 2। তাহলে এইখানে কি দাঁড়ায় দেখো, x² - 2x - x প্লাস 2 ইকুয়াল 0। তার মানে এইখানে x² - 3x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এইটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটা সমাধান করবা ক্যালকুলেটরে, এইটা তোমাকে তুলতে হবে। এটার রূপ হচ্ছে এই যে, এইটার রূপ কিন্তু এইটা। সুতরাং তোমাকে ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণ যে আছে, এই যে মুভ বাটন 3 বার প্রেস করো, 1 2 3, এই যে ইকিউএন মানে ইকুয়েশনের মানটা হচ্ছে 1, তাহলে 1 প্রেস করো। এরপরে তোমাকে করতে হবে যে আননোন নয়, আননোন মানে অজ্ঞাত চলক না, অজ্ঞাত চলক নয় আমাদের দ্বিঘাত সমীকরণের। এই যে দেখো তীর চিহ্ন দেওয়া আছে, সুতরাং ডান পাশে রাইট কিটা প্রেস করে দাও। তারপর ডিগ্রি, এই যে ডিগ্রি মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের মাত্রা, অর্থাৎ মাত্রা দ্বিঘাত না 3 ঘাত, তাহলে যেহেতু সমীকরণ দ্বিঘাত এই যে 2 মাত্রা, সুতরাং 2 প্রেস করো। এখন এ মানে কি, এ মানে হচ্ছে এই যে x² যুক্ত পদের সহগ, তাহলে এর সহগ কিন্তু 1, সুতরাং তোমাকে 1 প্রেস করতে হবে ইকুয়াল। বি মিনস তোমার হচ্ছে -3, অর্থাৎ এক্স এর সহগটা হচ্ছে -3 ইকুয়াল, আর সি মানে কনস্ট্যান্ট অর্থাৎ চলক ছাড়া যে পদটা আছে ধ্রুবক পদ, তো সেটা হচ্ছে +2। তো +2 লেখার প্রয়োজন নেই, তাহলে 2 প্রেস করো, ইকুয়াল দাও। তাহলে একটা মান আসছে 2, আবার একবার ইকুয়াল দাও, তাহলে 1। তাহলে 2 এবং 1, তার মানে 2 এবং 1 হচ্ছে এই সমীকরণের সমাধান। দেখো এই যে 2 এবং 1 কিন্তু আছে, 2 এবং 1 আছে, এই যে 2 এবং 1 এইটা, সুতরাং ঘ নাম্বার তোমার অপশন। এরপরে দেখো এটা কিন্তু একঘাত বিশিষ্ট সমীকরণ, বর্গমূল জাতীয় সমীকরণ, এটা আগে মিশাইয়া দিই, তাহলে এই যে ক্যালকুলেটর রিসেট হলো। তাহলে দেখো এটা করার জন্য কিভাবে করবা, তাহলে প্রথমেই তোমাকে রুট দিয়ে নিতে হবে, রুট প্রেস করলা, এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে
এই যে 2 তারপরে আলফা দিয়ে এক্স 2, ও আচ্ছা সরি, এইখানে তোমাকে ব্র্যাকেট দিতে হবে, সরি সরি সরি, ব্র্যাকেট দিতেই হবে। ব্র্যাকেট তাহলে 2 তারপরে আলফা এক্স তারপরে -5 ব্র্যাকেট ক্লোজ করে দাও +2 তারপরে ইকুয়াল ইকুয়াল 3। কাজ শেষ। এবার শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক। দেখো একটু সময় নেবে ক্যালকুলেটর, এই যে 3 চলে আসছে। দেখো তোমার রাইট আনসার কিন্তু এই যে ক নাম্বার 3 কিন্তু আছে। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা এই ম্যাথটাও করি। তাহলে এইখানেও রুট দিবা, দেওয়ার পরে ব্র্যাকেট, তাহলে 2 তারপরে এক্স -2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে তোমার এইখানে তোমাকে দিতে হবে হচ্ছে 4। তাহলে 4 +4, আচ্ছা +4 ইকুয়াল, তাহলে এই যে ইকুয়াল তুললাম, এরপরে 5। কাজ শেষ। এইবার পরপর 4টা বাটন তুমি ক্লিক করো, মানে প্রেস করো, শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক। দেখো মান চলে আসবে 1.5। আচ্ছা 1.5 কোনো মান নেই, 0 মানে তো 0, আর এটা ফাঁকা সেট। আর 3/2, 3 যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 1.5 হয় বা 1.5। সুতরাং তোমার রাইট অ্যান্সার কিন্তু এই গ নাম্বার। আচ্ছা এরপরে দেখো, এটা দেখো x² - 2x, তাহলে x²-2x এখানে বোঝাই যাচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ x² - 2x, তুমি যদি ক্যালকুলেটরে এইভাবে এই মানটা উঠাও, দেখো আমি তোমাকে দেখাই দিই, x² ইকুয়াল 2x। এখন এইটা তোলার পরে তুমি যদি এই যে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, তাহলে দেখো চলে আসবে মান, মান আসছে কিন্তু 2। বাট এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, এর মান তো একটা নয়, দুইটা। তাহলে এইভাবে তুমি যদি এই সমীকরণটা ক্যালকুলেটরে ইনপুট দাও, তাহলে তুমি কিন্তু এক্স এর ভ্যালুটা পাবে একটা। বাট আলটিমেটলি এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ হলে চলকের মূল পাওয়া যাবে দুইটা। সুতরাং তোমাকে এই পদ্ধতিতে এই মানটা ইনপুট করা যাবে না। এটার ফরম্যাট তোমাকে যদি আমি দেখায় দেই, দেখো x² ইকুয়াল 2x, তার মানে কি দাঁড়ায়, x², এই 2x কে এই পাশে পার করে নিয়ে -2x, তাহলে -2x ইকুয়াল কি 0। তাহলে এটাকে তুমি জাস্ট দ্বিঘাত সমীকরণের যে আদর্শ ফর্ম, অর্থাৎ ax² + bx + c ইকুয়াল 0, এর সাথে তুলনা করো। দেখো এইখানে কিন্তু তোমার ধ্রুবক পদ নেই। ধ্রুবক পদ নেই তো কি হয়েছে, এখানে তোমাকে 0 কল্পনা করতে হবে। মনে করবো যে ধ্রুবক পদ 0, অর্থাৎ তোমাকে ক্যালকুলেটরে এই মানটা তোমাকে বসাইতে হবে, এইটার সহগ বসাইতে হবে। তাহলে দেখো তোমাকে এই জন্য এটার অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ কারেক্ট যে মান, এটা পেতে গেলে তোমাকে এই যে ইকুয়েন 3বার মানে মোট বাটন 3বার প্রেস করে ইকুয়েন নিয়ে আসতে হবে। তাহলে ইকুয়েন এর মান 1, তাহলে 1 প্রেস করলাম। এরপরে এই যে ডান দিকে একটা তীর চিহ্ন আছে, তাহলে রাইট কি প্রেস করো, ডিগ্রি 2। এখন 1 মানে এ মানে কি, এ মানে x² এর সহগ। এই যে x² যুক্ত পদের সহগ এখানে 1 আছে মনে মনে, তাহলে 1 প্রেস করো, 1 ইকুয়াল বি মানে x এর সহগ, তাহলে x এর সহগ এই যে -2, বি মানে -2 ইকুয়াল সি মানে, অর্থাৎ চলক ছাড়া কোনো পদ নেই, এইখানে আমরা 0 ধরছি, তাহলে 0 ধরা যায়। তাহলে 0 প্রেস করো ইকুয়াল, একটা x এর মান 2 আছে, x1 2, আবার একবার ইকুয়াল দাও 0, তার মানে 0 এবং 2। তাহলে দেখো 0 এবং 2 কিন্তু আমাদের অপশনে আছে, এই যে ঘ নাম্বার অপশনটা হবে 0 এবং 2 এইটা। এরপরে অনুরূপ ভাবে সেম প্রসেস এটাও তাই। তাহলে এটা দেখো x² - 3x, দ্যাট মিনস এটা এরকম প্রকাশ করবে x² - 3x মাইনাস বা প্লাস যাই দাও 0 ইকুয়াল 0, এরকম টাইপের কিন্তু। তাহলে এটা তোমাকে ওইভাবেই করবা। তুমি জাস্ট দেখো তোমার ফাংশন কিন্তু ঠিক করাই আছে, তুমি জাস্ট এসির চাপ দিয়ে দিবা, দেওয়ার পরে এখন এ মানে কি, এ মানে তোমার ইনপুট দিতে হবে x² এর সহগ, তার মানে 1 ইকুয়াল, বি মানে মাইনাস অর্থাৎ x এর সহগ -3 ইকুয়াল, সি মানে তো 0, এই যে কনস্ট্যান্ট মান 0, এইখানে 0 ইকুয়াল দাও। তাহলে একটা মান আসছে 3 আর একটা মান 0, তার মানে 30 হচ্ছে তোমার রাইট আনসার। এই যে রাইট আনসার 30। এরপরে দেখো তোমার এটা সরাসরি তো দ্বিঘাত সমীকরণ দেওয়াই আছে, সরাসরি এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দেখো তোমার এখানে x² + 5x - 6 ইকুয়াল 0 হলে এর সমাধান সেট কোনটি। তো তোমাকে আবারও দেখায়, দেখো আচ্ছা এটা এই ক্যালকুলেটরটা তোমার রিস্টার্ট করার উপায় হচ্ছে যে শিফট দিয়ে মোট বাটনে প্রেস করবা। মোট বাটন প্রেস করার পরে যে দেখো 3 আসছে, অল এর মান হচ্ছে 3, তাহলে 3 প্রেস করবা, করার পরে দুইবার ইকুয়াল দেবা, এই যে ইকুয়াল ইকুয়াল, ক্যালকুলেটর রিস্টার্ট হলো।
এখন তোমাকে আবারও এই নৈবেত্তিক বা এই এমসিকিউটা করার জন্য ওই দ্বিঘাত সমীকরণের ওই ফাংশনে যেতে হবে। তাহলে মোট বাটনটা তুমি 3 বার প্রেস করো, 1 2 3, ইকুয়েশন এর মান হচ্ছে 1। তারপরে তোমাকে রাইট বাটন প্রেস করতে হবে, এরপরে ডিগ্রি যেহেতু 2, এখন এ এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 ইকুয়াল বি মানে 5 প্লাস 5 প্লাস দেওয়ার প্রয়োজন নাই, আর সি মানে কিন্তু -6, এই যে -6 ইকুয়াল এক্স ওয়ান এর মান 1, আবার একবার ইকুয়াল দিলে -6, তার মানে 1 -6, তাহলে 1 -6, এই যে -6 বা 1, এইটা হচ্ছে তোমার রাইট আনসার। এরপরে দেখো, এরপরে আমরা এটা করব অনুরূপ ভাবে, আমি যদি এসির চাপ দেই বা অন্য চাপ দিলেও কোনো সমস্যা নাই। এখন দেখো এটা কি, তাহলে 1, তারপরে এক্স এর সহগ হচ্ছে -1, তারপর কনস্ট্যান্ট হচ্ছে -56 ইকুয়াল একটা 8 আর একটা -7, তার মানে 8 আর -7, 8 এবং -7, আচ্ছা 8 এবং এটা অপশন ভুল আছে এখানে, 8 আর এটা হচ্ছে -7 আর এটা হচ্ছে 8, তাহলে ঘ নাম্বার কিন্তু তোমার রাইট আনসার হচ্ছে ঘ নাম্বার। এইভাবে দেখো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দ্রুততার সহিত এমসি গুলো করা যায়। আরো কিছু এমসিকিউ আমরা করব, আসো এখানে আরো কিছু এমসিকিউ আছে, আমরা সেইগুলো করি। আচ্ছা, এরপরে দেখো এইখানে 2x ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল x-3 হলে x এর মান কত। এটা তুমি জাস্ট, এটা তুমি, এটা দেখো এই যে এখানে একটু খেয়াল যদি করো, দেখো 2x কিন্তু x-3 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা যদি গুণ করো x গুণ করলে কিন্তু x স্কোয়ার, তার মানে আলটিমেটলি এটা একটা দ্বিঘাত সমীকরণ হইতেছে। কিন্তু দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে এটা তুমি সমাধান করবা, তুমি ধরো তুমি সমাধান করলা, তুমি এইটা ক্যালকুলেটরে ইনপুট দিলে দিলে x এর মান কিন্তু আসবে একটা, কিন্তু তোমার একটা মান কিন্তু এক্স এর মান দেখো একটা অপশনও নেই, আর যদি থাকেও তবুও একটা অপশনে কিন্তু রেজাল্ট সঠিক আসবে না। সুতরাং এটাকে তোমাকে একটু ফরম্যাট করে নিতে হবে। এটা হবে এরকম, দেখো তাহলে 2x, তাহলে মানে কি 2x দিয়ে x এর গুণ করলে 2x² -3, 3×6, সরি 6x ইকুয়াল x-3। তাহলে এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 2x² -6x -x প্লাস 3 ইকুয়াল 0। তারপরে যে কাজ 2x² -7x প্লাস 3 ইকুয়াল 0। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে দেখো দিকে এইটার রূপ কিন্তু এইটা আসলো, আর এইটা তোমাকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে, তবে তুমি সঠিক আনসার পাবা। তাহলে আবার দেখো এই যে x² মানে a মানে কি x এর সহগ 2 ইকুয়াল, তারপর b মানে -7 ইকুয়াল, তারপর c মানে +3, তাহলে 3 ইকুয়াল, তাহলে একটা মান আছে 3 আর একটা মান হচ্ছে 0.5, তার মানে 0.5 মানে কিন্তু আমরা বুঝি হাফ, তাহলে 1/2, 3 দেখো অপশন কোথায় আছে, 1/2, এটা -3 আছে, সুতরাং এটা হবে না, তাহলে এই যে 1/2, 3, তাহলে এইটা হচ্ছে তোমার রাইট আনসার। আচ্ছা, এরপরে দেখো এটা খেয়াল করে দেখো, দেখো x+4 ইন্টু x-4 ইকুয়াল 9 হলে x এর মান কত। তাহলে x দিয়ে x, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে x গুণ করলে x², তার মানে এটাও কিন্তু আলটিমেটলি দ্বিঘাত সমীকরণ, বাট এটা যেহেতু দুইটা উৎপাদক আকারে দেওয়া আছে, এটা তুমি একটা মান বের করলে আর একটা মান, দেখো এখানে x+4, তাহলে x+4 এর জন্য যে মানটা আসবে x-4 এর জন্য তার জাস্ট বিপরীত মানটা আসবে, এই কারণে এটা দ্বিঘাত সমীকরণে করার কোনো প্রয়োজন নেই। এটা তুমি এইভাবেই করবা, দেখো এই যে x+4 ব্র্যাকেট ক্লোজ, আবারও ব্র্যাকেট দিবা, x-4 ব্র্যাকেট ক্লোজ করে দাও ইকুয়াল কত, 9, ইকুয়াল 9 প্রেস করো, করলে হলে x এর মান কত, এখানে বলতেছে x এর মান কত, তাহলে তুমি এখানে জাস্ট শিফট ক্যালকে চাপ দেবা 1 ইকুয়াল, তারপরে শিফট ক্যালক, এবং একটা মান আসবে 5, তার মানে একটা মান যদি 5 হয়, তাহলে এখানে যেহেতু দুইটা উৎপাদক আছে, একটা x+4 আর একটা x-4, যদি ধরে নিলাম x-4 এর মানে 5 আছে, তাহলে অবশ্যই x+4 এর মান -5 আসবে, সুতরাং তোমার এখানে অপশন হচ্ছে ক নাম্বারটা রাইট। আচ্ছা, এরপরে এটা তো সরাসরি তোমার দ্বিঘাত সমীকরণ দেওয়াই আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের মানটা জাস্ট আমরা বসায় নিব। দেখো তোমার এই যে মোট বাটন 3 বার প্রেস করো, ইকুয়েশন 1, তারপরে ডিগ্রি,
টু, এখন এক্স স্কোয়ার বলতে 1 ইকুয়াল -1, এক্স এর সহগ হচ্ছে -1, তারপরে মাইনাস কনস্ট্যান্ট -12 ইকুয়াল 4, আবার ইকুয়াল -3, তার মানে 4 -3, এই যে দেখো -3 4, তার মানে এটা হচ্ছে তোমার রাইট আনসার। এরপর একটা দেখো, এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু ক্যালকুলেটর রিস্টার্ট করি আমরা, রিসেট করলাম, রিসেট হয়ে গেল। এখন এক্স স্কোয়ার সরাসরি আমরা এক্স স্কোয়ার তুলবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, তারপরে হচ্ছে এখানে 4√81, তার মানে প্রথমে তোমাকে যে 4 তুলতে হবে, তোলার পরে যে শিফট দিয়ে তোমার যে এই রুটটা তুলতে হবে, যে রুটের মধ্যে যে এক্স আছে এটা মনে করো এই 4টাই এক্স এর মধ্যে ঢুকে গেল, এই কারণে এই রুটটা তোমাকে উঠাইতে হবে। তারপরে 81, আচ্ছা তারপরে তোমার যে কাজ, শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, দেখো মান চলে আসবে, একটু এটা আচ্ছা 1.732, তাহলে 1.732 আসছে। তাহলে এইটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই একটা মান প্লাস আসবে আর একটা মান মাইনাস আসবে, হয়তো বা দেখো সবইতে যেহেতু প্লাস মাইনাস অপশন আছেই, তার মানে একটা প্লাস একটা মাইনাস, আর √3 এর মান কিন্তু এটা হয়, √3 প্রেস করে দেখো, দেখো এটা মান হয়। সুতরাং তোমার রাইট আনসার কিন্তু শুধু 3 না, এখানে কিন্তু +-3 আছে, বাট 3 মানে তো 3, কিন্তু √3 মানে কিন্তু হচ্ছে 1.7320 ইত্যাদি। তাহলে সুতরাং তোমার রাইট আনসার তোমার কিন্তু এটা। আচ্ছা এইভাবে, এরপর একটা দেখো, এটা দেখো, এইটা হচ্ছে তোমার অনুরূপ ভাবে এটা দেখো, এটা কিন্তু এই যে 7x যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কিন্তু -7x হয়, আর কনস্ট্যান্ট মান যেহেতু নেই, তাহলে 0 ধরবো আমরা, ধরে ইকুএন দিয়ে করবো আমরা, ইকুএন 1, তাহলে এখানে আননোন তো নয় ডিগ্রি, তাহলে 2, তাহলে এক্স এর এ মানে 1, বি মানে হচ্ছে -7, আর সি মানে কিন্তু 0, এখানে 0 হবে, কিন্তু সি মানে 0 ইকুয়াল একটা 7 আর একটা 0, তাহলে 7,0 বা 0,7 মাইনাস আছে, কিন্তু 7টা কিন্তু আমাদের মাইনাস আসে নাই, সুতরাং মাইনাস দেওয়ার অপশন নেই, এটা দিতে হবে, এটা রাইট আনসার। এরপরে দেখো সর্বশেষ আমরা আর একটা এমসিকিউ করি, এইখানে দেখো রিস্টার্ট করে দেই, রিসেট, আচ্ছা তারপরে এইখানে √9x, তাহলে ব্র্যাকেট 9 তোমার হচ্ছে x, ব্র্যাকেট 9x +2, আচ্ছা ইকুয়াল তোমার 5, তারপরে তুমি যে শিফট ক্যালকে চাপ দেবা, তারপরে 1 তোমার ইকুয়াল শিফট ক্যালক 1, তার মানে 1 আছে রেজাল্ট, দেখো এই যে 1 কিন্তু আছে, এই যে খ নাম্বার 1। এখন কথা হচ্ছে তোমার সৃজনশীলে বা তোমার যদি সংক্ষিপ্ত মানে অঙ্ক থাকে, তাহলে এইটা একটু খেয়াল করো তো, এই জিনিসটা একটু তোমাকে আমি সমাধান করে দিচ্ছি। দেখো এই টাইপের ম্যাথ তুমি যদি ধরো, এখানে লেখা আছে, আমরা যদি এটাই ধরি, এক্স স্কোয়ার ইকুয়াল 3x, বলতেছে এর সমাধান কোনটি, এর সমাধান কোনটি। তাহলে এটা তোমাকে করতে গেলে তুমি যে কাজটা করবা, তুমি যদি এইভাবে অঙ্ক করো, দেখো এটার সমাধান তুমি যদি এইভাবে করো, তাহলে এক্স স্কোয়ার, ধরো এটা এইভাবেও করা যায়, ধরো তুমি উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে দিলে, 3x/x, তাহলে একটা সমীকরণের উভয় পাশে তো আমরা এক্স দ্বারা ভাগ করতেই পারি, তাহলে এইখানে দেখো কাটাকাটি করে কিন্তু এক্স থাকে, আর এখানে এক্স এক্স চলে যায়, তাহলে এক্স ইকুয়াল কিন্তু 3, তাহলে তুমি আনসার লিখবা 3, এটা লিখলে তোমার আনসারটা কিন্তু পুরোপুরি ভুল, এটা 0, তোমার এই অঙ্কটা সঠিক নয়। এখন তুমি বলবা কেন সঠিক নয়, এর কারণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 3x, তাহলে এটা কিন্তু আসলে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমাধান করলে তুমি যে এখানে একটা মূল পাইছো, তাহলে আরো একটা মূল আছে, সেই মূলটা কিন্তু এই প্রসেসে করলে কিন্তু হবে না, তাহলে এর সঠিক প্রসেসটা দেখো, দুইটা মূলই আসবে, এইভাবে তুমি যদি করো, তাহলে এক্স স্কোয়ার আর 3x ওকে এই পাশে আনলে -3x ইকুয়াল 0, তারপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে x -3 ইকুয়াল 0, তাহলে তুমি গুণের যে সমীকরণের গুণের যে বিধি আছে, গুণ বিধি থাকলে দুইটা তোমার উৎপাদক বা চলক যেটাই বলি গুণ অবস্থা যদি থাকে, তাহলে তার নিয়ম হচ্ছে এই প্রত্যেকটা উৎপাদকের মান আলাদা আলাদা ভাবে ওই গুণ মানে ওর মানে গুণফলের যে মান আছে, এই দুটার গুণফলের যে মান আছে, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটার মানই কিন্তু ওইটা হয়, তাহলে এখানে লেখা যায় x ইকুয়াল 0 অথবা
অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, এটাও লিখতে পারো। তাহলে অতএব এক্স ইকুয়াল কিন্তু জিরো, আর এখানে অতএব এক্স ইকুয়াল থ্রি। তাহলে এর আনসার হচ্ছে তোমার, এর যদি সমাধান সেটে লেখো তাহলে অতএব সমাধান সেট তোমার 0,3, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এই বিষয়টা তুমি একটু মাথায় রাখবা, তাহলে ইনশাল্লাহ এই টাইপের অঙ্ক, ধরো এটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকলো 2 মার্ক থাকবে, তাহলে এই অঙ্কটা তুমি এইভাবে করলে কিন্তু নাম্বার পাওয়ার কোনো চান্স নেই, মানে সঠিকই নয়, আসলে নাম্বার দেওয়ার প্রশ্নই আসে না, তোমাকে এই টেকনিকে কিন্তু করতে হবে।